শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি। আমি প্রিয়া, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, তোমরা সাথে থেকো আর পুরো ব্লগটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো আজকে সকাল সকাল সমস্ত বাসি কাজকর্ম সেরে এখন চলে এসেছি রান্নাঘরে। আর অনেক দিন পর সকালের জলখাবারে, কিন্তু অনেক দিন বলতে প্রায় অনেক দিনই হলো যে সকাল সকাল গরম গরম এই যে পরোটা আর ওদিকে করেছি কুমড়ো আলুর তরকারি, তোমাদের দেখালাম। তো অনেক দিন পর, কারণ যেহেতু তোমাদের দাদাভাই সকালবেলা টিফিনে এখন মানে রুটি টুটি নিয়ে যায় না, আর মেয়ে যেহেতু 10টায় ভাত খায়, আর তারপরে টিফিনে এমনি পাস্তা টাস্তা করি, কিন্তু পরোটা আর এই কুমড়ো আলুর তরকারি প্রায় অনেক দিন পর হলো। তো আজকে জমিয়ে সকালবেলা খাওয়া যাবে টিফিনে। তো যাই হোক, ওদিকে টিফিন করে আমি দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য গুছিয়েও দিয়েছি। আর গুছিয়ে দেখো তিনজনের জন্য 3 কাপ চা নিয়েছি। আর এই যে দেখো নেড়ো, ছোটোবেলায় খুব খেতাম, তো চায়ে যেহেতু টেনে নিতে এবার অনেক অনেক চা লাগতো, তাই জন্য দিদা কী করতো যে বলতো এনে তোরা চিনি গুলে খা, বেশি বেশি চা খাওয়া যাবে না। তো বাটির মধ্যে চিনি দিয়ে দিত আর ওর মধ্যে জল দিত, দিয়ে খেতাম। আর তখনের নেড়োগুলো ছিল না এরকম ছোট ছোট না, কি বড় বড় গোল গোল নেড়ো ছিল। তো মানে দুটো যদি ভিজিয়ে দিতাম না, পেট ভরে যেত। তো আর এই নেড়োটাও প্রায় অনেক দিন পর আজকে না, এটা কিনেছি কবে বৃহস্পতিবার বৃষ্টি হচ্ছিল। তো এই আমাদের পাশে যে কাকিমাটা থাকে, ওই কাকিমাটা দেখলাম মানে উনি যেখানে আগে ভাড়া থাকতেন ওখানে দিয়ে যেত। তো কাকিমাকে চানাচুর দিতে এসছে, তো কাকিমা কিনলো দেখে আমি বললাম তাহলে আমিও নিই। বেশি দাম না, প্যাকেটটা 20 টাকা নিয়েছিল, কটা ছিল জানি না, কিন্তু যাই হোক অনেক দিন পর এই জিনিসটা খাবো। কবে সেই ছোটোবেলায় খেয়েছিলাম। তো দেখলাম মেয়েও ভালো খাচ্ছে, বলছে মা ভালোই লাগছে, কিন্তু ওই যে বলবে দিলেই বলবে মা চা কিন্তু বেশি করে করবে। তো আজকে ওই জন্য চাটা বেশি করেই করেছিলাম, তোমরা দেখলে 3 জনের জন্য কাপে ঢেলেও অনেকটা চা বেঁচেছিল। তাই যাই হোক জমিয়ে চাটা খেয়ে, কিন্তু কাচার ছিল, চাদরগুলো কেচে দিলাম, কারণ আকাশের ওয়েদার ভালো নেই। আমি সকালবেলা উঠে মানে যখন রান্না করছিলাম, মানে টিফিন বানালো, চা করলাম, তারপরে না গরম জল বসিয়ে দিয়েছিলাম, দিয়ে ওগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। সেদিনে ঘর পরিষ্কার করেছিলাম, চাদরগুলো তোলা ছিল, জামা কাপড়গুলো কিছু কিছু কাচা হয়েছিল আর চাদরগুলো কাচা হয়নি। তো আজকে ওই জন্য চাদরগুলো ভিজিয়ে দিয়ে, মেঘ ডাকছে, একবার রোদ্দুর উঠছে, জানি না কী হবে, যা হবে হবে, মানে চাদরগুলো কাচতে হবে। তাই যাই হোক চাদরগুলো কেচে মেলাও হয়ে গেছে। আর এদিকে দেখো বিছানাটা আমি এখন গুছিয়ে নিচ্ছি। মেয়ে হচ্ছে 9টা থেকে পড়া, ও গেছে চান করতে, পড়ছিল এতক্ষণ, যার কারণে বিছানা তুলতে পারিনি। আর তোমরা তো জানোই তোমাদের দাদাভাই মানে আমাদের যেহেতু একটাই এই ঘরদোর, ওই বিছানার মধ্যেই চাটা খাওয়া হয়। তো ওরা যতক্ষণ না মানে তোমাদের দাদাভাই যতক্ষণ না বেরোয় ততক্ষণ আমি বিছানা তুলতে পারি না। আর আজকে তোমাদের দাদাভাইও বেরোলো প্রায় 8টা 15-র মতন, খাবার নিয়ে গেল না, তাও বসে বসে দেরি করলো। কি করে কি জানি, কখন থেকে ডাকছি আর উঠছেই না, বলছে নাকি ঘুমই হয় না, কি খালি বলে সারা রাত্রি ঘুমাতে পারি না, ভোরের দিকে ঘুমাই, তো সেই কারণে উঠতে পারি না। প্রায় আমি উঠেছি আজকে 6টা 20-তে, তখন থেকেই ডেকে যাচ্ছি কি গো উঠে পড়ো। একবার ডাকলাম 7টা বাজে, একবার 7টা 10, ওর ফোনেও অ্যালার্ম হচ্ছে, তাও ওঠে না। যেমন বাবা তার তেমন মেয়েকেও অনেকক্ষণ থেকে ডাকলাম, মানে তোমাদের দাদাভাই ওঠার পর তারপরে মেয়ে উঠলো। ওর যেহেতু 9টা থেকে পড়া, আজকে স্কুলেও যাবে না, তো ওই জন্য কোনো তাড়া নেই, মানে হচ্ছে করছে এরকম ব্যাপার। তো যাই হোক এখন এই 8:45 মতন বাজে। তো বললো মা তাহলে আমি চানটা করে নিই, কারণ আন্টির না কোনো মানে ছুটি দেওয়ার কোনো টাইম থাকে না, যতক্ষণ ওনার মন হয় না পড়ায়, তো পড়াতে বসলে ওনার কোনো থাকে না। তো যাই হোক খুব ভালো পড়ায়ও। আর আমার মেয়ে মানে অন্য কোথাও পড়তেও যেতে পছন্দ করে না, মানে যে অনেকে এখন কোচিংয়ে ভর্তি হয়, তো ও বলবে না আমি আন্টি যতদিন আমাকে পড়াবে আমি আন্টির কাছেই পড়বো। তো যাই হোক ও চান করতে গেছে, ততক্ষণ আমি এদিকে দেখো কালকের সব জামা কাপড়গুলো সব কেচেছিলাম না, ওগুলো সব গোছানো, মানে কিছুগুলো শুকিয়েছিল, দুবার ধরে কেচেছি। সকালেগুলো যেগুলো শুকনো হয়ে গেছিলো, তারপরে আবার কেচেছি বেলার দিকে, তো কিছু কিছু ভিজে ছিল। একবার মধ্যিখানে বৃষ্টি এসেছিলো 11টা নাগাদ, তো তাও শুকনো হয়নি, মানে ভিজে ভিজে ছিল।
তো ওগুলো যেখানে যা রাখার, যেহেতু ওগুলো কিছু ভালো জামা কাপড়ও আছে, তো যেগুলো ঘরে পরার সেগুলো বাইরে রাখবো, আর যেগুলো তোলা জামা কাপড় সেগুলো গুছিয়ে আলমারিতে তুলে রাখবো। চারিদিকে জামা কাপড় ঝুললে না ভালো লাগে না, একে তো এই একটা ঘর দৌড়ে মানে খুবই অসুবিধে, তোমরা জানোই। আর তার মধ্যে যদি আর বর্ষায় তো মানে বললে বোঝাতে পারবো না, সব জামা কাপড়গুলো ভিজে তাও রোদ্দুরে হতে কতক্ষণ হলো, মানে শুকনো করেছি আর কি। আর এদিকে দেখো আলমারির অবস্থা খুব খারাপ, জামা কাপড় মানে রাখার জায়গা নেই। তো মোটামুটি মার্কেটিং আমাদের হয়ে গেছে সবার। তোমাদের দাদাভাই কালি কিছু নেয়নি, তো তোমাদের একদিন জামা কাপড় মানে কি কিনেছি সবটাই দেখাবো সময় মতন, মানে সময় হচ্ছে না ওই জন্য দেখাতে পারছি না। আর কিছু জিনিস সব কিনে নিয়ে এসে না, যেহেতু সময় বেশি নেই ওই জন্য হয়তো যেগুলো চুড়িদারের জামা সেলাই ঠেলাই করতে দেওয়া না, ওগুলো সব করতে দিয়ে এসেছি, নাহলে তো ফিটিংস হবে না, আর পুজোর সময় মতন তো নেবেও না। ওই কারণে এই দেখো আলমারির অবস্থা, একটুও জায়গা নেই। তো দেখো এদিকে চান করে মেয়ে চলে এসছে, আর আমি এদিকে ওই ঝাঁটাটা নেবো বলে দাঁড়িয়ে আছি, ঘরটা ঝাড় দেবো বলে ঝাঁটাটা নেবো বলে দাঁড়িয়ে রয়েছি আর বকছি। মানে ধরো 8:45টার সময় চান করতে গেছে, ঘড়িতে 9টা বাজে, আর 9টা থেকেই পড়া। এবার বলছে আমি খাবো না, ওই জন্য আমি বলছি যে খেতে হবে না, তাহলে না খেয়েই থাক। বলছে মা আমি এসে খেয়ে নেবো। এবার দেখো ছুটি দেওয়ার তো কোনো ঠিক থাকে না, তাই জন্য বকছি। তো যাই হোক শুনলো না, এই দেখো চলে গেল পড়তে, খেলো না, বললো এসে খাবো। তো কী করব, যাই হোক আমার অনেক কাজ আছে, টিফিনের ওইদিকে বাসন টাসন সব পড়ে আছে। আর আজকে যেহেতু মা মেয়ে খাবো আর শনিবার, তো ভেবেছি মানে তাড়াতাড়ি এমন জিনিস হয়, তো শনিবার একটু ভাবছি খিচুড়ি করব। তো সে পরের কথা পরে হবে, আগে চলো এইদিকের কাজগুলো সেরে নিই। এই যে বাসনপত্র এতগুলো পড়েছে ওগুলো মাজা ধোয়া করে নিই, বাসনগুলো মেজে নিয়ে তারপরে তোমাদের ওইদিকে রান্নাবান্না করব। আর খিচুড়িটা একটু গরম গরমই মোটামুটি ভালো লাগে, তো পরে ওই জন্য বসাবো। সমস্ত কাজ ফাজ সেরে নিয়ে চান ঠান করে নিই তারপরে। আমাদের দাদাভাই এখন তো খাবার নিয়ে যাচ্ছে না, সেই জন্য অত নেই। আর মেয়ে একটু খিচুড়ি ভালোবাসে, তোমাদের দাদাভাইও ভালোবাসে। ও এই যে সব রকম মানে এই সয়াবিন, তারপরে তোমার গাজর, ক্যাপসিকাম এইগুলো সব দিয়ে যখন সবজি দিয়ে নিরামিষ তখন করি। আর আছে কিন্তু কোনো সবজি টবজি কিছু নেই, শুধু ওই ডাল আর আলু আর ওই চাল এই দিয়েই করব নিজেদের জন্য। আর সেরকম ভালো লাগে না করতে, যা হোক একটু হলেই হলো। আর মেয়ে যেহেতু কোনো ঝামেলা নেই আমার, ওই জন্য ওটাই করে নেবো, মা মেয়ে খেয়ে নেবো। তো চলো বাসনগুলো মাজা ধোয়া করে নিই, মোটামুটি সমস্ত ঘরের কাজই হয়ে গেছে। আর আজকে অনেক তাড়াতাড়ি কাজটা হয়ে গেল, আর মেয়ে যেহেতু খেয়ে গেল না আমি খাবো, আর ও আসলে টিফিনটা একসাথেই খাবো। আর ততক্ষণে এদিকের কাজগুলো সেরে নিই। কাচাকুচিতে দেখলে তোমরা হয়েই গেছে, আর এখানে এই বাসনগুলো মেজে নিয়েছি, বেলায় খালি রান্নাটা হবে। আর দেখো এদিকে চান ঠান করে চলে এসেছি, এসে আমি পুজোটা দিয়ে নিলাম। সেদিনকে ঘরটা ঝাড়া হয়েছিল, ঝাড়ার পর না ঠাকুরের ওখানটা পরিষ্কার করা হয়নি ভালো করে, তো আজকে ঠাকুরের ওখানটা পরিষ্কার করে ঠাকুরকে খেতে দিয়ে দিলাম, দিয়ে ঠাকুরকে ধূপ দিয়ে ব্যাস এবার তবু একটু রেহাই, মানে কাজের দিক থেকে রেহাই, এবার একটু বসতে পারবো। মেয়ে এসে আস্তে আস্তে 11টা বেজে যাবে। এবার জানি না আন্টির এবার কতক্ষণ পড়ানোর থাকবে। তো চলো ওদিকে ভাবলাম যে বসে কেন থাকবো, তাহলে রান্নাটা বসিয়েই দিই। চান ঠান তো হয়েই গেছিলো আগে, আর মেয়ে এসে গেছে, টিফিনও খাওয়া হয়ে গেছে, দিয়ে ওখানে রান্না করে দিই বসিয়ে দিয়েছি। তো চলো আজকের মতন টাটা।